কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কুষ্টিয়া জেলা তিলের খাজার জন্য বিখ্যাত। কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে। এই জেলাতে রয়েছে ইসলাম বিষয়ক বাংলাদেশের একমাত্র সরকারি ও স্বাধীন বাংলাদেশের প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়। রাকিবুল টপ 15-এর আজকের আয়োজনে দেখতে চলেছি সৌন্দর্যময় কুষ্টিয়া জেলার শীর্ষ 15টি দর্শনীয় স্থান। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর গ্রামে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়িটি শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি নামে পরিচিত। কুষ্টিয়া থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির দূরত্ব মাত্র 15 কিলোমিটার। প্রায় 33 বিঘা আয়তনের রবীন্দ্র কুঠিবাড়ির মূল ভবনটি নির্মাণ করা হয়েছে 2.5 বিঘা জমিতে। 2 নম্বর রয়েছে ঝাউদিয়া শাহী মসজিদ। কুষ্টিয়া সদর উপজেলা থেকে 22 কিলোমিটার দূরে ঝাউদিয়া গ্রামে অবস্থিত ঝাউদিয়া শাহী মসজিদ একটি ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক নিদর্শন। ইট, পাথর, বালি ও চীনামাটির নির্মিত মসজিদের সঠিক নির্মাণকাল জানা না গেলেও মসজিদটি নিয়ে অনেক লোককথা প্রচলিত আছে। জনশ্রুতি আছে ঝাউদিয়া শাহী মসজিদ অলৌকিকভাবে নির্মাণ হয়েছে। 3 নম্বর রয়েছে হার্ডিস ব্রিজ। হার্ডিস ব্রিজ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ও কুষ্টিয়া ভেড়ামারার উপজেলার পদ্মা নদীর উপর নির্মিত একটি রেল সেতু। 1915 সালের 4 মার্চ ভাইসরয় লর্ড হার্ডিস এই সেতুটির উদ্বোধন করেন। লর্ড হার্ডিস এর নাম অনুসারে ব্রিজটিকে হার্ডিস ব্রিজ নামে ডাকা হয়। ভারত উপমহাদেশের রেল যোগাযোগ সহজ করতে 1889 সালে পদ্মা নদীর উপর রেল সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। 4 নম্বর রয়েছে কুষ্টিয়া পৌরভবন। পৌরভবন জমিদার সতীশ সার বাড়িতে বর্তমান পৌরভবনটি স্থানান্তর করা হয়। 1869 সালে কুষ্টিয়া পৌরসভা গঠন হয়। কুষ্টিয়ার বিখ্যাত নীলকর টি.আই. কেনি নীল ব্যবসার স্বার্থে এ শহরে একটি বিশাল ভবন নির্মাণ করেন। 210 একরের উপর নির্মিত এই ভবনের কক্ষ ছিল 50টি, যা সিটেজ বিল্ডিং নামে পরিচিত ছিল। আপনার বাড়ি যদি কুষ্টিয়া জেলায় হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন আপনাদের কুষ্টিয়া জেলাটা কত সুন্দর। 5 নম্বর রয়েছে জগতী রেলওয়ে স্টেশন। জগতী রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার একটি রেলওয়ে স্টেশন। এটি বর্তমান বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন। ব্রিটিশ আমলে 1862 সালে শিলাইদহ থেকে কুষ্টিয়া যাতায়াতের জন্য এই স্টেশনটি চালু করা হয়। বর্তমানে জগতী রেলওয়ে স্টেশন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। 6 নম্বর রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী বিশ্ববিদ্যালয় সংক্ষেপে ইবি বাংলাদেশ স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ইসলামী বিশ্ববিদ্যালয় হলেও কুষ্টিয়া নামে অধিক পরিচিত। বাংলাদেশের সংবিধানের সাথে মিল রেখে সকল ধর্মের ও বর্ণের দেশি বিদেশি ছাত্রছাত্রী শিক্ষকের সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। 7 নম্বর রয়েছে কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর। কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি স্মৃতি জাদুঘর। কুষ্টিয়া জেলার কৃতি সন্তান গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক ও কবি কাঙ্গাল হরিনাথ মজুমদারের স্মৃতি স্মরণে জাদুঘরটি প্রতিষ্ঠিত করা হয়েছে। জাদুঘরটি 2017 সালে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। 8 নম্বর রয়েছে নাজিরপুর জমিদার বাড়ি। নাজিরপুর জমিদার বাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। কিছুদিন আগেও যা পুলিশ ক্যাম্প ছিল, কিন্তু এখন
পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে খুব শীঘ্রই জায়গাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে তোলা হবে। 9 নম্বরে রয়েছে কুষ্টিয়া স্টেডিয়াম। কুষ্টিয়া স্টেডিয়াম কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত একটি স্টেডিয়াম। এটি বাংলাদেশের জেলা পর্যায়ের একটি স্টেডিয়াম। 2020 সালে স্টেডিয়ামটি শেখ কামালের নামে শেখ কামাল স্টেডিয়াম নামকরণ করা হয়। মূলত ক্রিকেট স্টেডিয়াম হলেও অন্যান্য খেলা যেমন ফুটবল, ব্যাডমিন্টন, সাঁতার ইত্যাদি এখানে প্রশিক্ষণ ও প্রতিযোগিতা হয়ে থাকে। 10 নম্বরে রয়েছে রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্ট। রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্ট বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় অবস্থিত একটি সুন্দর পার্ক। রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্ট 2021 সালের প্রথম দিকে উদ্বোধন করা হয়। কুষ্টিয়াতে বিনোদনের লক্ষ্যে 80 বিঘা জমির উপর গড়ে উঠেছে এই পার্কটি। শিশু ও তরুণদের বিনোদন দিতে বিশাল জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্ট। 11 নম্বর রয়েছে কুষ্টিয়া সিনিকল লিমিটেড। কুষ্টিয়া সিনিকল লিমিটেড বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনিকল। স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। তবে লোকসানের কারণে 2020 থেকে 21 অর্থ বছরে চিনি কলটি বন্ধ ঘোষণা করা হয়। 12 নম্বর রয়েছে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক। বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালীর আলাউদ্দিন নগরে অবস্থিত আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক, যেটি কুষ্টিয়ার একটি আধুনিক এবং মানসম্মত পার্ক। এখানে রয়েছে অত্যাধুনিক বেশ কিছু রাইড এবং দোতলা বিশিষ্ট পার্কে রয়েছে গোলাকার আকৃতির একটি বৃহত্তম রেস্টুরেন্ট। 13 নম্বর রয়েছে ইউটিউব গ্রাম। বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার প্রত্যন্ত শিমুলিয়া গ্রামটি এখন সারা বিশ্বের কাছে ইউটিউব গ্রাম নামে পরিচিত। 2016 সালে লিটন আলী খান নামের এক যুবকের হাত ধরে গ্রামটি প্রথম ইউটিউবে পরিচিতি পান। এখন গ্রামটির প্রায় শতভাগ তরুণ তরুণীর ইউটিউব চ্যানেল রয়েছে। চ্যানেলগুলো থেকে আয় হওয়া টাকা ব্যয় হচ্ছে গ্রামের দরিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নে। এখানে সুন্দর একটি পার্ক গড়ে তোলা হয়েছে। 14 নম্বর রয়েছে মীর মোশাররফ হোসেনের বাস্তভিটা। মীর মোশাররফ হোসেনের বাস্তভিটা কুষ্টিয়া জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান, যা কুষ্টিয়া জেলার বিখ্যাত কবি মীর মোশাররফ হোসেনের নিজের বসত বাড়িটিকে নির্দেশ করে। এই বাড়িটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় অবস্থিত। বর্তমানে এই বাস্তভিটা সরকারি অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান। 15 নম্বর রয়েছে চাপাইগাছির বিল। চাপাইগাছির বিল বা নান্দিয়ার বিল কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার একটি বিল। বিলটি কুষ্টিয়া জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান। সাগরখালী নদীর একটি অংশ এই বিলের সাথে মিশে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।